ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, কালকে একটা ভিডিও দেওয়াতে প্রচণ্ড কমেন্ট এসছে এই ওবিসি রিজার্ভেশন নিয়ে বিভিন্ন কোশ্চেন। কি যেমন যে স্যার আমি ওবিসি এতে ছিলাম, বিতে চলে গেছি, কি করতে হবে, আমি এসসি কি করতে হবে, এবং ওবিসিদের কি আলাদা মেরিট তৈরি হবে, শুধু ওবিসিরা ওবিসির মধ্যেই খেলবে, না যদি জেনারেলে কাট অফ যায় ক্লিয়ার করে সেখানে চলে যাবে। এইরকম বিভিন্ন দেখতেই পাচ্ছ, তোমাদের কমেন্টগুলো আমি স্ক্রিনশট করেছি এবং প্রত্যেকজনের সবাই বলেছে যে স্যার অ্যান্সার দিবেন বলেছে এবং অনেকজনই তারা রিপ্লাই করেছে এবং সেইগুলো আমি তোমাদেরকে একটা একটা করে রিপ্লাই দেব। এবং তোমরা যারা যারা করনি তারা অবশ্যই দেখে নেবে, যদি না দেখো তাহলে কিন্তু একে ওকে জিজ্ঞেস করতে হবে। প্রত্যেকটা উত্তর আমি তোমাদেরকে কভার করার চেষ্টা করব এবং সেখান থেকে তোমাদের যে কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের 5 থেকে 11 তারিখে আগস্টের মধ্যে যে আমাদের রিজার্ভেশনের আপডেটের যে ডেটটা দিয়েছে, সেখানে আমাদের কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো প্রথম কমেন্টের দিকে আমরা যাচ্ছি। দেখো প্রথম কমেন্ট, আমি নাম পড়ছি না, ঠিক আছে, নাম লেখাই আছে দেখতেই পাচ্ছ। কি বলছে দেখো, যে আগে ওবিসি বি ছিলাম, এখন ওয়েবসাইটে ওবিসি এ দেখাচ্ছে, এখন আমার কি করণীয় প্লিজ আমাকে জানান। এই যে বলেছে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে কি দেখাচ্ছে না দেখাচ্ছে এটারও অনেকজন বলছে যে স্যার আমি কোথায় চেক করবো, রে কোথায় চেক করছে, আমি ওবিসি এ ছিলাম বি হয়ে গেছি। আমি বলছি চেক করারও দরকার নেই। যদি চেক করতে চাও বিভিন্ন তোমাদের ওই যে এসডি অফিস আছে সেখানকার লিস্ট সার্চ করো, ওখানেও পেতে পারো। তা আমি বলবো কি, যারা পড়াশোনা করছে তোমরা পড়াশোনা করো, এগুলো নিয়ে ভাবে লাভ নেই। কেন? কারণ যখন 5 তারিখে যখন এডিটিংয়ের অপশানটা দেবে না, তুমি অপশান এ দেবে, প্রথমে এ দেওয়ার পর তারপরে তো তোমার এর মধ্যে যতগুলো সাব কাস্ট আছে সবগুলো চলে আসবে। তুমি যদি ওবিসি এ দেওয়ার জন্য সাবকাস্টটির মধ্যে যদি তোমারটা থাকে, তাহলে তুমি বুঝে নেবে তুমি ওবিসি এর মধ্যে আছো। আর সাবকাস্ট বি দেওয়ার পরে যেগুলো ওবিসি বি দেওয়ার পরে সাবকাস্টগুলো যেগুলো থাকবে, সেগুলো যদি ওখানে তোমার সাবকাস্টটা থাকে তাহলে তুমি বুঝে নেবে তোমার ওবিসি বি। তাহলে এটা এখন নিয়ে ভাবে লাভ নেই, ওটা তোমাদের 5 তারিখের পরেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি বলছে, দাদা জেনারেলদের কি কিছু করতে হবে? জেনারেলদের কিছু করতে হবে না, যা করার রিজার্ভেশন দিয়ে করতে হবে। এবং পিএইচ ক্যান্ডিডেটদের কিছু করতে হবে প্লিজ জানাবেন। না, এদেরও কিছু করতে হবে না। স্যার ওবিসি এনসিএল সার্টিফিকেটের সময়ে কি বের করতে হয়? দেখো জেনারেলি নিয়ম তাই বলছে যে ওবিসির মানে ফর্ম ফিল আপের ডেটের আগে থেকে তোমাকে এনসিএল করে নিতে বলছে। কিন্তু তুমি যদি কোনো কারণে না করো, আজকের দিনে দেখো যে সেন্ট্রাল রেলওয়ে কিছু কিছু জায়গাতে বাদ দিয়েছে এবং এটাকে মেজর হিসাবে ধরেছে, কিন্তু আমাদের মনে হয় না আমাদের রাজ্যতে মেজর হিসাবে ধরবে। করে নিলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, অধিকাংশ ছেলেরাই ওবিসিতে করেনি। এবং চলো তারপরে কি বলছে, যদি ওবিসি বি থাকে হয় তাহলে 5 তারিখের পর তখন কিভাবে ওবিসি নাম্বারটা পাবো? দেখো তোমাকে ওবিসি নাম্বারটা যেই নাম্বারটা আছে না সেই তার আগে কমিশন অবশ্যই জানিয়ে দেবে যে ওবিসি ওইটাই নাম্বার থাকবে। কারণ তুমি যদি ওবিসি এ থেকে বি চলে যাও তোমার নাম্বার চেঞ্জ হবে না, এটা ভাবিও না, তোমার ওবিসি নাম্বার যেটা আছে সেটাই থাকবে। যদি নাম্বার তোমার ওবিসি বি থেকে এ হয়, এ থেকে বি হয়ে যায়, নাম্বার কোনোদিনও চেঞ্জ হবে না, ওটাই থাকবে নাম্বার, ঠিক আছে। জাস্ট খালি তোমাদের সার্টিফিকেটটা চেঞ্জ হয়ে যাবে যদি চেঞ্জ হয়। পরের কোশ্চেন এগুলো পড়লাম আমরা। তারপরে স্যার এসসি যারা, তাদের কি ক্যাটাগরি আবার নতুন করে এডিট করতে হবে? দরকার নেই, তাদের এডিটের অপশান থাকবেই না। তারপরে কি বলছে দেখো, স্যার বিপিএসসি ট্যারি কি পড়বো কাল থেকে? কারণ আবারও শোনা যাচ্ছে যে হয়তো এক্সাম সেপ্টেম্বরে হবে, কি করব প্লিজ হেল্প। দেখো সেপ্টেম্বরে হওয়ার তুমি হয়তো শুনছো, সেপ্টেম্বর এমন হতে পারে যে নোটিফিকেশানটা আসবে আগস্টের পরে, মানে শেষের দিকে আসার কথা। এমনকি যে আগস্টের, কারণ আমাদের কালকেই শিক্ষামন্ত্রী, আমাদের ভিডিও দিনই বিহারের শিক্ষামন্ত্রী কালকেই বলেছে যে আমরা 8 দিনের মধ্যে যত রকমের যে আমাদের ডেটা কোন জায়গাতে কতগুলো খালি আছে, সিট খালি আছে, সেগুলো 8 দিনের মধ্যে আমরা বিপিএসসিকে পাঠাবো, তারপরে বিপিএসসি নোটিফিকেশান বেরোবে। তাহলে 8 তারিখ মানে 8 দিন মানে ধরে নাও যে 15 তারিখ পর্যন্ত ওদের চলেই যাবে, 1 সপ্তাহ, এর আগে 2 সপ্তাহ বলেছিল, ওই হিসাবে 15 তারিখ পর্যন্ত ডেটাটা ওদের কাছে যেতেই লেগে যাবে বিপিএসসির কাছে। তারপর বিপিএসসি তো তারপরে তো আবার কিছুদিন টাইম নেবে, কিছুদিন বলতে মিনিমাম তো 8 দিন 5 দিন তো নেবে, তারপরে ছাড়বে। তো এই নিয়ে আমাদের আগস্টের শেষের দিকে নোটিফিকেশান আসার কথা। নোটিফিকেশান আসলেই যে তোমার একটা নির্দিষ্ট মিনিমাম 20 দিন তো দিতে হবে ফর্ম ফিল আপের, তাহলে কী করে সেপ্টেম্বরে পরীক্ষা হয়? অসম্ভব, পরীক্ষা সেপ্টেম্বরে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, পরে হবে। এখন অবশ্যই এসএলএসটি পড়ো। নেক্সটে কি আছে দেখো, যে আমার
আগের সার্টিফিকেটে ওবিসি বি আছে, কিন্তু নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এ হয়েছে, যার কোনো কপি আমার কাছে নেই। আমি এখন কি করব দয়া করে জানাবেন, উত্তরের অপেক্ষায় থাকলাম। তো তোমার কোনো দরকার নেই, তোমার নতুন কপি নেওয়ার দরকার নেই, তোমাকে ওই নাম্বারটাই দিতে হবে। অতএব এটা আমার আরও ক্লিয়ার করে দিবে ওবিসি যে তোমার যে নাম্বারটা আছে সেটাই দিতে হবে, তার জন্য কোনো দরকার লাগবে না। ওবিসি কি বাদ যাবে এরকম কোনো ব্যাপার না, ওবিসি বাদ যাবে, কেউ কেউ বাদ যেতে পারে, যাদেরগুলো অলরেডি বাদ চলে গেছে তো তারা যাবে। এছাড়া এই নতুন লিস্টে যারা বাদ আছে ওরাই আশা করি থাকবে, এছাড়া আর কিছু হবে না। শুধু ক্যাটাগরি এ বা বি এটা ঠিক হবে হাইকোর্টে। চলো নেক্সট কি বলছে, কোনো ওবিসি ক্যান্ডিডেট জেনারেল কাস্টে র্যাঙ্ক করলে জেনারেল ভ্যাকেন্সিতে পড়বে না, ওবিসিদের মধ্যে কম্পিটিশন হবে, প্লিজ জানাবেন। দেখো এটা না আমাদের দেখুন 2016 সালে প্রাইমারি পরীক্ষাতে আমাদের কিন্তু এটা হয়েছিল যে যারা ওবিসি তারা ওবিসিদের মধ্যে ধরে নাও 100টা ওবিসির মধ্যে সিট, তো যত রকমের ওবিসি ছেলে আছে তাহলে 100টা ওবিসি চাকরি পাওয়ার পর আর কেউ পাবে না। এটা 2016 সালের প্রাইমারিতে হয়েছিল বলে মালদার ছেলেরা প্রচুর বঞ্চিত প্রাইমারিতে, ঠিক আছে। কিন্তু এটা আর কোনো খুব কম পরীক্ষায় হচ্ছে, তো এটা না হওয়ার পসিবিলিটি আমাদের মনে হয় না এসএসসি করবে, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। তুমি যে কোনো রিজার্ভেশন থাকুক না কেন, তুমি যদি জেনারেল কোয়ালিফাই করো তোমাকে জেনারেল ক্যাটাগরিতে ভরে দেওয়া হবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে, ঠিক আছে। এবং স্যার প্লিজ একটু বলবেন 2010-এর পর যাদের ওবিসি আছে তারা এডিট করতে পারবে। দেখো এটা 2010-10-এর এখন গল্প ছেড়ে দাও, কার বাদ গেছে না বেজে ওগুলো বাদ দিয়ে দাও। তুমি দেখবে ওবিসি এতে যখন তোমার তো একটা নিচে সাবকাস্ট আছে, এই সাবকাস্টটা দেখবে ওবিসি এ দেওয়ার পর যদি ওই সাবকাস্টটা থাকে বা বি দেওয়ার পর ওই সাবকাস্টটা থাকে তাহলে তুমি ওবিসি, নাহলে তুমি ওবিসি না। এগুলো 2010-10 এগুলো আগের গল্প ছিল, এখন আর গল্প দিয়ে লাভ নেই। তারপরে দেখো স্যার আমার এসএলএসটি ফর্মে অ্যাড্রেসে অনলি ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দিয়েছি, বাট পুলিশ স্টেশন নেম লেখা হয়নি, কারণ কোনো প্রবলেম হবে? দেখো এগুলো হচ্ছে মাইনর প্রবলেম, এগুলোর জন্য তোমার কাছে কোনোদিনও ফর্ম ফিল আপটা একদম নষ্ট ফর্মটা নষ্ট হয়ে যাবে না, এডমিট আসবে না, এরকম কোনো ব্যাপার না। এবার হয়তো তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে একটা দু একটা কথা শুনতে হতে পারে, বাট এইটুকু বলবো যে তোমার বাদ যাবে না, তোমাকে ক্যান্সেল করে দেবে না, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেটের প্রসেসিং হচ্ছে এবং কোনো এখনও পাইনি, এবং 5/8 ডেটের আগে পেলে সাবমিট করা যাবে। দেখো না, যারা 21শে জুলাইয়ের মধ্যে সাবমিট করতে পেরেছে ওবিসি ইস্যু করতে পেরেছে, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, এই যত রকমের সার্টিফিকেট হোক বা ইডাব্লিউএস হোক, যারা 21শে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে ইস্যু ডেট করে নিতে পেরেছে তারাই অ্যাপ্লিকেবল। এছাড়া এটা এডিটিংয়ের অপশান দিচ্ছে, এখানে নতুন করে করার দিচ্ছে না, ততএব এখন কোনো রকমই পাবে না। নেক্সট তারপরে কি বলছে, দাদা আমি নৈশ শেখ ওবিসি এতে আছি, কি জানাবেন প্লিজ। অবশ্যই আমার নিজেরও নৈশ শেখ আছে বলে আমি এটা জানি, আমরা ওবিসি এতেই আছি, সমস্যা নেই। নেক্সট ইডাব্লিউএস হিস্ট্রির সিট কটা আছে কেউ বলে, এটা তুমি দেখে নেবে। যে বলেছো স্যার আমি বাংলা 9-10-এর নোটস নিতে চাই, আমি নোটস বিক্রি করি না, আমি মক টেস্ট বিক্রি করি। যারা যারা মক টেস্ট নিতে চাইছো, মক টেস্টে 10টা মক টেস্ট 199 টাকা দাম, তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। নেক্সট কি আছে, স্যার আমার ওবিসি বি আছে কিন্তু আমি কি ইডাব্লিউএস করতে পারবো? দেখো ইডাব্লিউএসে তুমি যদি গিয়ে অফিসে যাবে, অফিসের মধ্যে যা ক্রাইটেরিয়া যদি তোমাকে মনে হয় এই ক্রাইটেরিয়াগুলো তোমার আছে বা তুমি পড়ছো, সাধারণত পাবে না। ওবিসিটা হচ্ছে কার জন্য? ওটা হচ্ছে আনরিজার্ভদের জন্য, যারা হচ্ছে রিজার্ভেশন পাচ্ছে না, আনরিজার্ভের জন্য পাবে, ওরা জেনারেলদের জন্য পাবে, ঠিক আছে। তো তুমি যেহেতু ওবিসি বিতে আছো তাহলে তুমি না পাওয়ার সম্ভাবনাই বেশি না, হবে না। আচ্ছা ফর্ম ফিল আপের সময় এসসি এসটি পিএইচে 200 টাকায় অপশানে ক্লিক করেছিলাম এবং পিএইচ ক্যাটাগরিতে পড়ি, তাই তো। আমি ফর্ম ফিল আপের সময় আলাদা করে পিএইচ কলাম দেখতে পাইনি, এতে পিএইচটা কি আমার এখন এত তারিখের মধ্যে করতে হবে? এটা তুমি দেখবে, কারণ রিজার্ভেশন নোটিশটা তো রিজার্ভেশন দিয়েছে, এখানে ইডাব্লিউএস এবং ওবিসি বলেনি, অতএব তোমারটাও একটা ক্যাটাগরি থাকার পসিবিলিটি রয়েছে, এটা না বলা যাবে না যতক্ষণ না হয়। আমি জেনারেল, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় অল ক্যাটাগরি করেছিলাম, তাহলে কি আবার নতুন করে ফর্ম ফিল? হ্যাঁ তুমি আমাদের জন্যই তো, যে তুমি যদি ওবিসি থাকো না, ও বলছে আমি জেনারেল, তাহলে না তোমাকে আর করার দরকার নেই, এবং তোমাকে যদি কিছু করতে হবে না, তোমাকে যদি করতে হয় তোমাকে জানিয়ে দেবে। যাদের আপডেট, এর মানেটা কি তোমাকে কিছু করতে হবে না, যাদের ওবিসি এ বি আছে বা ওবিসি আছে তারা আপডেট করতে হবে, ঠিক আছে। নেক্সট আমি আগে ইডাব্লিউএস করেছি, এখনও ওবিসি বিতে লিস্টেড হয়েছি, ইডাব্লিউএস কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো তুমি যদি করতে পারো তো করবে, কোনো সমস্যা নেই, ওবিসিটাকে দেখাতে হবে না, ইডাব্লিউএসটা দেখাবে তাহলেই হবে, ঠিক আছে।
কিন্তু তোমার কি করে হলো জানি না, কারণ একজনের নামে রেজিস্ট্রেশন দুটো, ঠিক আছে। দেখো জেনারেল করার কারণে তো অনেকেই 45% থাকার কারণে অ্যাপ্লাই করতে পারেনি। তাহলে তারা এখন কি করবে? তাদের কি নিউভাবে অ্যাপ্লাই করতে দেবে কমিশন? দেখো এটা নিয়ে অনেকজন বলেছে যে আজকে একজন ফোন করেছিল যে স্যার আমার 40 বছর হয়ে গেছে, আমি ওবিসি ছাড় দিলে আমি পাবো অ্যাপ্লাই করতে, বাট তখন ওবিসি ছাড়টা দেয়নি, তার জন্য আমি পাইনি এখন অ্যাপ্লাই করার। তো তাদেরকে আমি বলবো কমিশনের সঙ্গে যোগাযোগ করো, কারণ কমিশনকে তোমাদেরকে বলতে হবে যে স্যার কি বলে যেন আমরা তো এরকম পাইনি, এখন কি করবো, আমাদের কি করণীয়। তাহলে ওরা কিন্তু লিগালি আজকের দিনে ভ্যালিড, কারণ ওবিসি তো ভ্যালিড, আর এটা তো দেওয়া উচিত, এবং সেটা তারা অবশ্যই, কারণ এটা আমি বলতে পারবো না। তারপরে কি বলছে দেখো, যে আমি ইডাব্লিউএস অ্যাপ্লাই করেছি এবং 9/7/2025 এখনও সার্টিফিকেটে বের হয়নি, 3-5-6 দিনের মধ্যে বের হয়ে যাবে। আমি এডিট অপশানে খুলে কি অ্যাপ্লাই করতে পারবো? না, পারবে না। তোমার 21শে জুলাইয়ের মধ্যে লাগতো, তাহলেই পারতে, নাহলে পারবে না। তারপরে কি হয়েছে, স্যার এসসি ক্যাটাগরিদের কি আর কিছু করতে হবে? না, করতে হবে না। এবং দাদা আমি তো শেখ, তাহলে শেখকে কিছু নেই, শেখ যেটাতে আছে শেখ এ থেকে বিতে চলে গেছে, ঠিক আছে। আমি ওবিসি এ যদি জেনারেলে কাট অফ ক্লিয়ার করি, তাহলে কি ওই একই কোশ্চেন? অবশ্যই তুমি জেনারেলে চলে যাবে। আগে জেনারেল ছিলাম, এখন ওবিসি হয়েছি, আমার কি করব? অবশ্যই তুমি আপডেট করে নেবে। কোয়ালিফিকেশান দেবে না, কোয়ালিফিকেশান চেঞ্জ করার অপশান দেয়নি, ঠিক আছে। তারপরে আমি জেনারেল ছিলাম, সেই জন্য ইডাব্লিউএস সার্টিফিকেটে আছে, যার ইস্যু ডেট হচ্ছে কত, জুন মাসে এত, কিন্তু নিউ ওবিসি লিস্টে ওবিসি বি ক্যাটাগরিতে আছি। তুমি যদি ওবিসিটা, তোমার কাছে যেহেতু দুটো আছে, তুমি যে কোনো একটাকে দেখাবে তাহলেই হবে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরিতে না, যে কোনো একটা দেখালেই হবে। আমার ইডাব্লিউএস আগের বছরেরটা এই বছরেরটা এখনও বের হয়নি। আমি কি পারবো আগের দিয়ে অ্যাপ্লাই করতে? অবশ্যই করতে পারবো। ইডাব্লিউএস অবশ্যই করতে পারবে, কিছু করার নেই। আমি ইডাব্লিউ সার্টিফিকেট করেছি 25/7 এততে, আমি কি অ্যাড করতে পারবো? 25/7, দেখো তোমার তো হচ্ছে জুলাইয়ের 21 ছিল, তোমার 6 দিনের জন্য কি 4 দিনের জন্য কিন্তু তুমি কিন্তু পারবে না, এটা ভ্যালিড হবে না। ওবিসি কি জেনারেলে ধরতে বা কিছু বলেছে, লড়তে পারবে? হ্যাঁ অবশ্যই। না, জেনারেলে ওবিসি থাকলে সে জেনারেলে কাট অফ ক্লিয়ার করলে লড়তে পারবে। এইটাই ছিল তার আজকের দিনে। এতগুলো তোমাদের যে ইনফরমেশন দিলাম, এগুলো হচ্ছে তোমাদের ওবিসি রিলেটেড, বেশিরভাগই কিন্তু রিজার্ভেশন রিলেটেড। তো যার কারণ আমি প্রচুর মেসেজ দেখছি, এত মেসেজ রিপ্লাই দিতে পারছি না, তার জন্য আমি চাইলাম তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিতে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের এইরকম আপডেট তোমাদেরকে আমি দিতে থাকবো। এবং ভালো করে পড়াশোনা করো, কারণ ওবিসি এটাই হয়তো এসএলএসটি হয়তো এটাই জীবনের লাস্টও দিতে পারো। কবে হবে বলা মুশকিল, কি হবে বলা মুশকিল, তার জন্য এটাই লাস্ট, এটাকে ফার্স্ট বলে একদম যা হবে পরীক্ষা। এবার অনেকজন বলছে স্যার রিভিউ পিটিশনের জন্য কি আমাদের পরীক্ষা হবে না? কি হবে সেটা তোমাকে ভাবে লাভ নাই, তুমি চোখ বন্ধ করে পড়াশোনা করো, যেটা হবে, যেটা কপালে লেখা আছে সেটা তো হবেই। তুমি তোমার কাজটা করে দাও, তুমি তোমার কাজটা করে দিলে কিন্তু তুমি কিন্তু জীবনে কিন্তু নিজেকে ভাববে যে, নালে গিল্টি ফিল হবে না, নাহলে গিল্টি ফিল হবে যে কেন পড়িনি। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।